ও যুবক, আমি তোরে বলি, বিদেশে গেছো, কেমনে বাপটা টাকা জোগাড় করে গেছে তোমার বুঝতে দেয় নাই। দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে ফোন দেওয়ার সময় পাও, বাবা মায়ের কাছে ফোন দেওয়ার সময় পাও না। এই জন্য ওই মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাই। এই পৃথিবীতে সবাই দোয়া করব, স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ দোয়া করে না। একমাত্র একটা মানুষ তোমার জন্য বিনা স্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমি কিন্তু ইচ্ছে করলে 6 বছর আগে উমরা করতে যাইতে পারতাম। আমার আম্মা সুবিধা করতে করতে সুস্থ হওয়ার পরে আমি আমার মাকে নিয়ে ওইখানে কাবা শরীফ হাতে দড়ি আমি তাওয়াফ করলাম, সাফা মারওয়া পাহাড় গিয়ে ধরলাম। যুবক, অনুরোধ করে বলি, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে 2 বার মহব্বতে তাকাই, আমার নবী বলে 2টা কবুল হজের সওয়াব হবে। 3 বার যদি তাকাই, আমার নবী বলে 3টা কবুল হজের সওয়াব হবে। এই জন্য যুবক ভাইরা, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই মা যদি তোমার জন্য 2টা হাত তুলে দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানরে ওলি বানাইয়া দাও, মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট বা সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু রে বন্ধু, আমি জানি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না, এরপরে একটা কথা কই, কারণ টাকা পয়সা নাই মদিনায় যাইতে পারি না। আমার নবী বলছে, উম্মত, তোরা যখন মায়ের চেহারার দিকে একবার তাকাইবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আপনারা যে বলেন মাহফিল করলে টাকা খরচ হয়, হ্যাঁ তাও তো সঠিক। হুজুররা আসলে হাদিয়া নিয়ে যায়, হ্যাঁ তাও তো সঠিক। আমি জানতে চাই, কমিটি টাকা খরচ করে, হুজুররা হাদিয়া নেয়, তোমার জলে কেন? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই সমাজের দামাল ছেলেরা যদি পকেটের টাকা খরচ করে যদি এই মাহফিলের আয়োজন না করত, হুজুররা যদি অসংখ্য গাড়ি ওভারটেক করে, জীবন যুদ্ধের এক রাস্তা অতিক্রম করে মাহফিলে এসে যদি রাতের আরামের ঘুম হারাম করে এই মাহফিলে ধর্মের কথাগুলো বলার জন্য যদি প্রস্তুতি গ্রহণ না করত, তাহলে এই লক্ষ্মীপুর কসবার রন্ধ্রে রন্ধ্রে বা যাত্রা গান আর বেশ্যার আড্ডা খানা হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কিনা বেঠে? তাহিরির কথা একটু ভেজাল মনে হবে, যা বলছি সঠিক বলছি। এই যে শোনেন, ওয়াজ মাহফিল আছে বলেই প্রত্যেকটা সমাজে
যাত্রা পালা করতে পারে না, যাই করে কোনা কানা দিয়া। এবার আমাদের মধ্যে এমন জমায়ে করতে পারে না, কোনা কানা দিয়া টুট্টু টুট্টু কোনা কানা দিয়া। কথা কন ঠিক না বেঠে? তো এই ওয়াজ মাহফিল এই ধর্মের বিশাল একটি জায়গাকে পাহারা দিয়া রাখে। কথা বলেন ঠিক না বেঠে? পহেলা বৈশাখ যেমন বাঙালির চেতনা, 71 সাল যেমন স্বাধীনতার চেতনা, 52 যেমন ভাষা আন্দোলনের চেতনা, 69 যেমন গণ অভ্যুত্থানের চেতনা, ওয়াজ মাহফিল হলো ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক না বেঠি? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাঙালির চেতনা এবং ওয়াজ মাহফিলের ধর্মীয় চেতনার জায়গা যতদিন থাকবে ততদিন মনে করবেন দেশ এবং জাতি শান্তিতে থাকবে। এই 5টার বিরোধিতা যারা করবে তারা দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু। কথা বলেন ঠিক না বেঠে? যাক, আমি বেশি জোরে কথা বলবো না। গৌরবা মাহফিল কসবাতে আসলে আমার ভাব ধরে ওয়াজ করতে হয় না, এটা আমার বাড়ি ঘর, এই জন্য আমি স্বাভাবিক। কিন্তু যখন আমি এই অঞ্চলটা ছেড়ে কোথাও চলে যাই, আমি 1 তাহিরি 5 তাহিরি হয়ে যাই। কেন জানেন? বোয়ান বাইরের ফোলা, এরার মেজাজ গরম, দিল নরম। মানুষের বিপদ দেখলে তারা ঝাঁপায়ে পড়ে, নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করে। কথা কোন ঠিক না বেঠি? ওরা তাকে ভালোবাসে, অন্ধভাবে ভালোবাসে, ওরা প্রতারণা করে না। তবে সাবধান, গায়াগাই করবেন না। যদি কোনো সময় ঝগড়া লেগে যান গা, হলাল এলেমে যান গা, এমনি দৌড়াইবেন, কিন্তু গায়ে দিয়েন না। অনেক সময় দেখা যায় দৌড়ান্তি দিলে যখন গাতার মধ্যে ভাও লাগে ফিরে যায়, তখন তার এক কেটে বুর উপরে গায়ে দিয়ে মাইরা লাই দিবিও। মানুষ কিনলে গে ফিরে গেছে গা, হে কব ছেড়ে দিন, হে ছেড়ে দিবে, যাইবো গা। 12 বছর মন রাখবো যে মানিককে যে গায়ে মার তুলিস না মারে, এমনিতে সালাম দিবে সারা জীবন। কথা কন ঠিক না বেটে? আর তুমি গাড়ি দিয়ে মেরা লাইবা, তোমার বাড়ি করে বেসন লাগবো। লাস্টে তুমি যারে মারলা এর সাথে তো একদিন এলে তুমি চলছো, তুমি তারে মনে করো দেন দরবার করে সব শেষ হয়ে গেলে গাও, আর ছেলে মেয়েরা কিন্তু তোমার জীবনে ক্ষমা করতো না। মারার দরকার নাই, ঠিক আছে? দুরন্তি মারলে ফিরে গেলে গা, ওই 10 টিয়া 5 টিয়া ওই এমনি হেমনে লাগাই টাকায় দিয়া বিভিন্ন শত্রুতামি করে মানুষ মাইরেন না, গুলি করে মাইরালান। ওদিন দেখলাম বোরকা পরে যায় এক নেতারে মাইরা লাইছে। কথা কোন ঠিক না বেঠি? বোরকা পরে যে মারছে, বাস্তব মারছে, ধরা পড়ছিনি, তাইলে লাভটা কি? মানুষে জানবে তুমি খুনি, সারা জীবন তোমার কইব খুনি, কইব দাগি আসামি, কইব যে ডাহাত। এটা ভালো না। আরে ভাই, টাকা না থাকতে পারে, সম্মানের দাম অনেক বেশি। আমি কি বেশি কথা বলছি নাকি আবার? তাক, এই লাইনে ওয়াজ বাদ দিলাম। তো যাই হোক, কথা কিন্তু আধা ঘন্টার কথা কইয়া ভালাইছি। তাহলে ঝগড়া ফসাদ চলবে, মারামারি চলবে, হিংসা প্রতিহিংসা চলবে, মুনাফিকি চলবে, গোয়েন্দাগিরি চলবে, মা বাপরে কষ্ট দেওয়া চলবে, সুদ খাওয়া চলবে, ঘুষ খাওয়া চলবে, মুনাফিকি চলবে। দোয়া করে দেই শেষ তার দু। এই ওয়াজ মানলে তোর ওয়াজ লাগে না, লাগেও ওয়াজ তো আর লাগে না। হ্যাঁ, তোর আর দুনিয়ার টিকস 2 ঘন্টা। আমি যে কথাটা কইছি কি ভালো দিতে পারবেন? একটা কথা আমি 4 ঘন্টার কথা কইছি না? তো মানলে এতটুকু যথেষ্ট। আমরা মানি না, দিকে একটু সময় বাড়ায় রেখে। আমরা জানিও অনেক, কিন্তু আমরা মানি। ভাই, আল্লাহর রাস্তা আজকে থেকে অনুরোধ, ঝগড়া করেন না, মানুষের খুন করেন না। আর একটা কথা কয়ে যায়, ফুলাফান বেড়ে করে জীবনে আত্মহত্যা করিস, জীবনে বিষ খায় মরিস না, জীবনে ফাঁসি দিয়ে মরিস না, কেরির বুড়ি খায় মরিস না। তুই জাল লাগে মরছত না, তুই জাল লাগে মরছস, তুই কবরে 8 ডিডি ফসবার গে তা আরেকবার লাগে ফেম করলি। কথা কর ঠিক না বেঠি? কবরে 5টি ফসবার গে দেখবে ওই তাই না আরেকজন লেগে গেছে গা। ব্যর্থ প্রেমিক যারা সফল প্রেমিক তারা কিন্তু আত্মহত্যা করে না। তারা কি বলে জানো? যে আমি এমুকের জন্য পাগল ছিলাম, সে আমার জন্য রাজি হইল না, তার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি মরতাম কি লেগে, আমার কপালে আল্লাহ লিখকে রাখছে না, দেখি তো বিয়ে হয়েছে না। এটার নাম হলো তাকদীর। তাকদীর, তাকদীরে বিশ্বাস করতে হবে। মনে থাকবে তো?
আরেকটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। ভাইরা আমার, সবকিছুর এক কথা, ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে তারা কি অবৈধ প্রেম করে? আল্লাহকে যারা ভয় করে তারা কি হারাম খায়? আল্লাহকে যারা ভয় করে তারা কি মানুষকে খুন করে? আল্লাহকে যারা ভয় করে তারা দিনের পথে অটল থাকে, ঠিক না বেঠিক? ভাইরা আমার মনে হয় আজকে অনেক মা বোনরাও এসেছে না প্রজেক্টের মাধ্যমে। হ্যাঁ, মহিলার হ্যান্ডেল টাকা হইতেছে না। আমরা তো ওই যে আদমশুমারি দেখছিলাম, আমরা মহিলার সমান সমানে, ভোটারও দেখছি সমান সমানে, কিছু বাড়ছে, মহিলারা একটু বাড়ছে না? আচ্ছা, মাশাআল্লাহ কই নাইলে পেলাম ভোট আইতো না। এর যত একটু ফুলাফান 14 জায়গা থেকে টেকা বুড়াবুড়ির সময়, সকালে একটা থেকে, বিকালে একটা থেকে, দুপুর খার একটা থেকে, নির্বাচনের দিন হ্যাঁ ঘুমাইতে, কথা কন ঠিক না বেরি? কিন্তু আমার মা চাষিরা টেকা খাওয়ান লাগে না, এরা যারা জবান দিব এর ভোট দিব, কথা কন ঠিক না বেরি? এই জন্য হেরারে কিছু কইতে সাবধানে কই, আমরা তো রাইন্দা খাওয়া হেরা হই, কথা কন ঠিক না বেঠে? তো সব মিলে আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইতেছে? আমি যে এই ধাসে কথা কইতেছি কি খারাপ লাগতেছে? তাহিরি মানেই তো মনের মাধুরীতে মিশে কথা বলবে। ভাই, খুন করবেন, খুন করবেন, গুম করবেন, মুনাফিকি করবেন, ভয় করব একজনকে, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আচ্ছা বলুন তো, আমাদের আসল ঘরের নাম কি? আমি দেখলাম ভাইরে, একটা কথা মনে রাখবেন, মারহাবা ঘর খুনের চেয়ারম্যান মেম্বাররা শান্তি নাই, এর রাত্রে 12টার সময় ফোন আইলো, না গেল গেছে না, গুম যদি ঘুমাইতেছি এটাও পাবলিক মানে না, ওর বলে যাইতো, ওর কইতাছে সোয়াল আইতাছি, যাক অসুবিধা নাই, আমরা তো বানাইছি আপনারা বিপদ আপদের লাগবে ওই, তবে তোমরা দোষ কম না, টেহাটা না দিলে তোমরা লড়ো না। খবরদার, তোমরা যদি মোহব্বত নিয়ে ভোটটা আমানত হিসেবে দিতা, একটা কাজও বাদ থাকলে রইলে, কথা কন ঠিক না বেটি? যাই হোক, আমরা চেয়ারম্যান বালা, আমরা মেম্বার বালা, এরা মানুষ বালা, বানাইছেন বালা, কথা কন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, আমিন কন। এই যুবক ভাইরা, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ওয়াজ কি হইতো না ইনশাল্লাহ? তাইলে এরা হাসাহাসি চলবে। তবে একটি কথা বলি ভাই, অনুরোধ রাখবো, আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, প্রাথমিক শিক্ষাটা কোরআন দেন, প্রাথমিক শিক্ষাটা কি দেন? কোরআন দেন। আর মাদ্রাসা শিক্ষকদেরকে বলবো, আপনারা ভালোবেসে ছাত্র পড়াবেন, ভালোবেসে ছাত্র পড়াবেন। আমি গত কয়েকদিন আগে দেখছি ফেসবুকে, একজন উস্তাদ ছাত্রকে পড়ায়, একজন উস্তাদ ছাত্রকে পড়ায়। তো একটা মাদ্রাসায় তো ছাত্রদের মেধা এক এক রকম থাকবে, ঠিক কিনা? আমরা দেখছি যে অনেক সময় পার্সোনাল ছাত্রদেরকে পড়ায়, পড়ানোর পরে ছাত্র যদি ভুল বলে তাকে আঘাত করি। সবসময় কম্পেয়ার রাখবেন, দুইটা ছাত্র, আমি দেখলাম শিক্ষকটার ব্রেইন খুব ভালো, সে দুইটা ছাত্র পাশাপাশি রাখে, যেটা ভালো এটারে রাখে, যেটা একটু কাঁচা তাকেও পাশে রাখে। যখন কাঁচা ছেলেটাকে প্রশ্ন করা হয় তখন সে উত্তর যখন ভুল দেয়, তখন আবার যেটা পারে তাকে জিজ্ঞেস করে, সে তখন সঠিক উত্তর দেয়। তখন এই সঠিক উত্তরটা শুনে বাচ্চারা বাচ্চাদের মুখ থেকে শুনলে তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। তখন যখন আবার শিক্ষক তাকে জিজ্ঞেস করে, তুমি বলো এটা কি হবে, এই ছেলেটা আবার তার থেকে শুনে উত্তর সঠিকটা দিয়ে দেয়। এইভাবে ছাত্রদেরকে মনের মাধুরীতে মিশে বাবা হয়ে, গার্জিয়ান হয়ে আদর করে পড়াতে হবে। আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটি কথা মনে রাখবেন, শিক্ষক খুব দামি জিনিস। শিক্ষক খুব, একটা শিক্ষক হাজার অফিসার তৈরি করে, একটা শিক্ষক হাজার অফিসার তৈরি করে, কিন্তু হাজার অফিসার মিলেও একটা শিক্ষক তৈরি করতে পারে না। এই জন্য এই শিক্ষকদের মূল্যায়ন করা খুব জরুরি, কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখি বাংলাদেশের যারা শিক্ষকরা আছেন তারা অনেক সময় অনেক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে। আমি মনে করি শিক্ষক যে দাবিগুলো করে, এই দাবিগুলোকে সুচিন্তিত ভাবে, অত্যন্ত সুচিন্তা করে শিক্ষকদের বেতনগুলোকে শতভাগ করে দেওয়া, এবং যে তাদের যে ঈদ উপলক্ষে বোনাস দেওয়া হয়, এটা
25% দেওয়া হয়। একটা লোকের 12,000 বেতন হলে সে আর কতটুকু পায় বোনাস? আমরা চাই শিক্ষকদের বেতন যে বোনাসটা আছে শতভাগ বোনাসটা দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেঠে? কারণ শিক্ষক আমাদের বিবেকের দলিল। এই শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক চেষ্টা করে ছাত্রদেরকে শিক্ষক বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা শিক্ষক চেষ্টা করে তার ছেলে মেয়েকে শিক্ষিত বানানোর জন্য। আজকে দেখেন যে লোকটা 12,000 বেতন পায়, একই মাদ্রাসায় অনেক বেতনের ক্যাটাগরি, পেট কিন্তু সবারই এক, পেট সবারই এক। কেউ 26,000, কেউ 12,000। 26,000 যার আছে তার 3 সন্তান, 12,000 যে আছে তার 5 সন্তান। আপনি বলেন পেট সমান, সংখ্যা বেশি, এই কষ্ট, এই হাহাকার কেউ কিন্তু বুঝে না। অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের তো এক্সট্রা ইনকাম করার অনেক সোর্স আছে, কিন্তু শিক্ষকদের কিন্তু আগে একটা সোর্স ছিল, প্রাইভেট পড়াতো। তারা কোনো রকম ভাবে নিজেরা বাঁচত, নিজের সন্তানদেরকে তারা প্রাইভেট পড়ায় মানুষ বানাইতো। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু এখন দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এই বেতন দিয়ে শিক্ষকদের চলে না। এই জন্য শিক্ষকদের বেতন শতভাগ করা এবং তাদের বোনাসগুলো শতভাগ করা, এগুলো খুব জরুরি হয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তো আমি শিক্ষকের কথা বলছিলাম, একটা শিক্ষক আপনার সন্তানকে মানুষ বানানোর কারিগর। কথা বলেন ঠিক না বেঠে? কারণ শিক্ষকরা সম্মানী ব্যক্তি। এই শিক্ষক আপনার অভিভাবক, মনে রাখবেন এই শিক্ষক দেখলে সম্মান করবেন। আজকে আমাদের অনেক শিক্ষকরা যারা আমাদেরকে কাগজে কলমে পড়িয়েছেন, আজকে তো কত মাহফিলে গিয়ে কত কথা বলতেছি, কিন্তু আমাদের উস্তাদগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে তাদের দোয়ার ফসল, তাদের লিখার ফসল, তাদের শিক্ষার ফসল হিসাবে আজ আমরা ঘুরতেছি। একদিন তো আমরাও চলে যাব, আপনিও চলে যাবেন ভাই। ও ভাই, একটা কথা মনে রাখবেন, যে জানে যে জানে না সে কখনো এক হতে পারে না। যে জানে যে জানে না সে কখনো এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, শিক্ষা অর্জন করবেন। শিক্ষা অর্জন করে আপনি মাটি কাটেন, এরপর আপনার মূল্য আছে। শিক্ষার মাধ্যমে আল্লাহ চিনা যায়, রসুল চিনা যায়। আপনাকে বলবো যে যেভাবে পড়ছলি না কেন, কেউ মাদ্রাসা শিক্ষক, কেউ কলেজের শিক্ষক, কেউ ইউনিভার্সিটি শিক্ষক, কেউ ওয়াজ করে, কেউ মাটি কাটে, কেউ সিএনজি চালায়, কিন্তু সবাই, কেউ হয়তো কোটিপতি, কেউ হয়তো বা লাখপতি, কেউ হয়তো হাজারপতি। কিন্তু দেখেন তো এই পৃথিবীতে অনেকগুলা মসজিদ আছে। আমার চেয়ারম্যান সাহেব বলছিলেন ওনার ইউনিয়নে কয়টা মসজিদ? 104টা মসজিদ। আচ্ছা, 104টা মসজিদের মধ্যে কত হাজার মুসল্লি আছে না? এত হাজার মুসল্লি আছে, কিন্তু এখানে ধনী দরিদ্র সবাই গিয়ে মসজিদে ঢুকে। এখানে কি কোনো নির্ধারণ করা আছে যে কোটিপতিরা সামনের কাতারে থাকবে, লাখপতিরা পিছনের কাতারে থাকবে, হাজারপতিরা লাস্টের কাতারে থাকবে, গরিব যারা দিনে এনে দিনে খায় তারা বাইরে থাকবে? এরকম কোনো কন্ডিশন আছে? তাহলে আল্লাহ দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম জায়গাটার ভিতরে আপনাকে কাঁধে কাঁধে এক করে দিয়েছে। এরপর আরেকটা দেখেন, আপনি কোটিপতি হন, আপনি লাখপতি হন, আপনি কিন্তু একটা ঘরে যে যাবেন, শেষ সমাধি, এটার নাম হলো কবর। একটা কোটিপতি যেই ঘরের মধ্যে যেই কাপড় পরে যেই সিস্টেমে যাবে, ঠিক এভাবে একটা রাস্তার ফকিরও ওই ঘরে এভাবেই যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বুঝতে হবে দুনিয়াটা বাহাদুরির জায়গা না। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। ও মা, মা, মাগো, আপনারা আসছেন, আমরা তো আপনাদেরকে নিয়ে খুব প্রাউড ফিল করি। আপনার পেটটা যদি পবিত্র হয়, আপনার সন্তান আল্লাহর ওলি হবে। আপনার কাছে অনেক কিছু আছে মা, আপনার কাছে অনেক কিছু আছে। আল্লাহর ওয়াস্তে আপনি ঠিক মতো চলেন। আপনার যে ঘর, আপনার মেয়ের একই ঘর, আপনার মায়ের একই ঘর, আপনার শাশুড়ির একই ঘর। জবানটা খুলে আওয়াজ করে বলুন, সেই ঘরের নাম কি? একটু বড় করে বলুন না, সেই ঘরের নাম কি? কবর। সব সিস্টেম এক, সব সিস্টেম এক। আজকে আমরা কি বলি? আমার ক্ষমতা। কি বলি? আমার বক্তাগিরি, আমার বিশ্বাসগিরি, আমি এত টাকার মালিক, আমি হলাম এসপি, আমি হলাম ডিসি, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর। এই আমার আমার শুনতে শুনতে সমাজ আজ অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বলতে কিছু আছে? আপনার বলতে কিছু আছে? আপনি যে আমার জমিন করেন, এটা কি আপনার জমিন? শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে
এই জায়গার মালিক আপনি। এই জন্য মাটি বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি হয়। জমিনে কি বিক্রি হয়? দাগ নম্বর বিক্রি হয়। আপনি জমিন যে কিনে নেন, 20 হাত মাটি কাটতে দেখেন না, এর নিচ থেকে আর মাটি তুলতে পারবেন না, সব পানিতে পরিণত হয়ে যাবে। এর নিচে কত মাটি আছে, কত পাথর আছে, উপরে যত নিয়ামত আছে, তার চাইতে কয়েকশো গুণ বেশি নিয়ামত মাটির নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলবো আমার বাদ দেন। আরে আপনি নিজেই তো আপনার না, কথা কন না কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। আমি কি বোঝাতে পারতেছি? তাইলে আমার সাথে বলেন, পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। অনেক যুবকের মুখ লড়ে না, এরা কি পারে না নাকি বুঝলাম না কিছু, একটু কর না। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আমার হায়াতের মালিককে। এখন বললেন হুজুর, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহকে যিনি পূর্ব দিকে সূর্য উঠাই, আল্লাহকে যিনি পশ্চিম দিকে সূর্য অস্ত নেয়, ঠিক এমন ভাবে যুগে 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 যারা আল্লাহকে মেনেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে তারা নমরুদ্দা আর ফেরাউন হয়ে গেছে। সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলো তিনি কে? হায়রে ও কসবার বাবা, আরে কুটিতে আজকে একটার সময় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে লক্ষ্মীপুর হইতো, মাহফিল কি হইতো? আমার আল্লাহ যে কত দয়াবান, রাখে আল্লাহ, হায় হায়, যিনি রাখে তিনি মারে। জবান খুলে বলেন তিনি কে? যুগে যুগে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে তারা নমরুদ্দা হয়ে গেছে। কি হয়ে গেছে?
এই দুনিয়াতে দুর্ভিক্ষ আছে না নাই? আছে। নমরুদ্দা যখন ছিল ইব্রাহিম নবীর আমলে, তখন দুর্ভিক্ষ ছিল। কি ছিল? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে হলো খাদ্য সংকট, ঠিক না বেঠিক? দুর্ভিক্ষ মানে হলো খাদ্য সংকট। যার কাছে থাকে সে গুদামজাত করে, দাম বাড়লে মার্কেটে ছাড়ে। সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেট নিষেধ, ব্যবসা দিয়ে সিন্ডিকেট আর গুদামজাত নিষেধ। কথা কোন ঠিক না বেঠিক? যদি কেউ মনে করে যে আমি এখন সস্তা আছে জমাই রাখি, দামের সময় অভাবের সময় চাইরা বেশি টাকা ইনকাম করবো, এই সমস্ত গুদামজাত হাদিস শরীফে দলিল মোতাবেক নিষেধ। কথা কোন ঠিক কিনা? দাম যে বাড়ে দেখবেন শতকরা 80% সিন্ডিকেটের কারণে বাড়ে। এই দেশে যাদের আছে আছে, যাদের নাই নাই। যাদের আছে তারা তো সুন্দর করে সব, এই যে আপনি বিদ্যুতের সংকট দেখতেছেন না, যাইয়া দেখবেন বহুত ঘরের ভিতরে কিন্তু আপনি দেখবেন, আমরা তো রুট শিডিং এ থাকি, তারা যাইয়া দেখবেন তাদের বিকল্প ব্যবস্থা গরিবের গরমের যে তাপ, এই তাপের অনুভব তাদের নাই। বাজার যে আজকে অনেকগুলা গরিব বাজারে গিয়ে হাহাকার করছে, মধ্যবিত্তের মানুষগুলো তারা লজ্জায় মুখ ডেকে রাখছে। গরিব তারা বাজারে গিয়ে চোখের পানি ফেলে কান্না করছে। অসহনীয় পর্যায়ে যখন দ্রব্যমূল্য চলে গেল, অনেক বড় লোকরা আছে, তারা কিন্তু ঠিকই বিল্ডিং এর ভিতরে ঘুমায়া থাকে, কাজের মানুষ দিয়ে বাজারে পাঠাইয়া দেয়, আর না হয় ফ্রিজের ভিতরে ঢুকাই রাখে, বাজারে গিয়ে বাজার করে না। তো এই জন্য দ্রব্য মূল্যের মূল্য বাড়লে কি আর কমলে কি, এর আর তোর কোনো অভাব নাই। যাদের অভাব আছে, এই অভাবের কান্নায় আজ সমাজ জীবন, মানব জীবন ভারী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন দ্রব্যমূল্য যতটুকু বাড়ে, রাতের অন্ধকারে সিন্ডিকেট আরো বেশি বাড়াইয়া দেয়, ঠিক না বেঠিক? অনেক বাড়াইয়া দেয়। এই সিন্ডিকেট গুলোকে ভেঙে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি। 2 টাকা যদি বাড়ে, এই দিক দিয়ে তারা সিন্ডিকেট করে 10 টাকা বাড়ায়। কথা কোন ঠিক না বেঠিক? ভালো ভালো ব্যবসায়ীদের হাত বড় লম্বা। আমার যেহেতু প্রয়োজন, আমাকে যেতেই হবে। নমরুদের কাছে এমন সম্পদ ছিল, যখন দুর্ভিক্ষ দেখা দিছে, ঘরে ঘরে খাওয়ান নাই, নমরুদ্দা সারা জীবন কইছে আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ কোন? সবাই বলছে না তোমার আল্লাহ মানব না। কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিছে, তখন অনেক লোক পেটের খোদাই নমরুদের কাছে গেছে, যাইয়া বলছে আপনি তো বাদশাহ, আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনি আমাদেরকে খাবার দেন। তখন নমরুদ্দা কৌশল করছে, খাবার যদি পেতে চাও আমাকে আল্লাহ মানতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। যদি আল্লাহ মানো তাইলে তোমাকে খাবার দিব, যদি না মানো খাবার দেব না। কিন্তু যারা তাকে আল্লাহ মেনে ফেলেছে, তারা তো বেঈমান হয়ে গেছে। এইভাবে নমরুদ্দা কৌশল করত। জবানটা কইলা কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কেন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিক কে? কারেন্ট আইছে, জেনারেটর আইছে, মানুষ আসেনি। জেনারেটর আইলে কি বলতে মানুষ না থাকে? তাহির হুজুর কত বড় হুজুর, মানুষ না থাকে তাহির হুজুর বড় হুজুর কইব কেউ? সব অবদান হইলে আপনাদের, আপনারা আছেন দিকে সবাই কব বাপরে তাহির হুজুরে করারে, আর না আইলে শেষ। এই জন্য অহংকার করার কোনো কারণ নাই। কথা কোন ঠিক বাজান? ঠিক আছে ইনশাল্লাহ। জামাই তো মারাবা জোরে গন। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে নমরুদের কাছে, নাম কি? নমরুদ্দা। ভালো করে কোন নাম কি? নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম গেছে।
যাইয়া বলতেছে খাবার দাও। নমরুদের কাছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে কয় খাবার দিমু যদি তুমি আমার আল্লাহ মানো। নাউজুবিল্লাহ গান না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। নমরুদ জিজ্ঞা তোমার আল্লাহ, তোমার রব কে? না, নমরুদের কথা ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তর দেয় নাই, এক কথা আল্লাহ বলে নাই। আল্লাহ তো হিন্দুরও কয়, কয় কি না? এখন দেখেন এমন ভাবে কইছে জিজ্ঞা তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিছে, এক কথা উত্তর দিতে পারতো যে আমার রব হইলো আল্লাহ, এটা না দিয়ে বলছে যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি আমার আল্লাহ। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। কয় তোমার আল্লাহর পাওয়ার কি? আমার আল্লাহ মারে জিন্দা করে। নমরুদ দুইটা কই এটা তো আমিই পারি। নাউজুবিল্লাহ গো। এখন ইব্রাহিম নবীর সামনে জেলখানার দিকে দুইজন লোক আনছে, আইনে একটারে কূপ দিয়ে মাইরা ফেলাইছে। দেখছো কেমনে মারছি? আরেকটারে মুক্তি করে দিছে, দেখছো আমি কেমনে বাঁচাই দিছি? এই হলো নমরুদের চালাকি। দেখছো কূপ দিয়ে মাইরা, দেখছো কেমনে মারছি? এটা তো আমিও পারি, তোমার আল্লাহ যেমন মারতে পারে আমিও তো পারি। আবার আরেকটারে কূপ দিয়ে দিতে যায়, না তুই যা, হ্যাঁ বাঁচাই দিছে। দেখছো কেমনে বাঁচাইছি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাই নাকি? তাইলে ঠিক আছে, আমার রব তো পূর্ব দিকে সূর্য উঠাই, পশ্চিম দিকে সূর্য অস্ত নেই। তুমি ভাললে পূর্ব দিকে পশ্চিম দিকে সূর্যটা তুললা পূর্ব দিকে অস্ত নও, আর না হয় পূর্ব দিকে সূর্যটা তুললা পশ্চিম দিকে অস্ত নও। এই মুহূর্তে নমরুদ আর কথা কয় না, ডাক দেখ, এই ইব্রাহিম নবী তুমি যাই কও, তুমি খাওয়ান পাইতা না। ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়ান নেয় নাই, বরং খাওয়ান আনতে যায় নাই। কারণ বরং ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে কালিমার দাওয়াত দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাগজ নিলেন, কাগজ নিয়ে কাগজের ভিতরে বালু ঢুকাইছে। বালু ঢুকাইয়া মনটা খারাপ কইরা একটা মরুভূমির জায়গায় যাইয়া এই ব্যাগটার উপরে মাথা দিয়া শুইছে। শুয়ার পরে ওনার স্ত্রী, যার নাম হলো সারা, জোরে কন্যা সুবহানাল্লাহ, যার নাম কি সারা, যায় বলতেছে ও স্বামী কি ব্যাপার, খাবার টাবার নাই, এখানে শুয়ে রইছেন। এমনি উঠছে, উঠতে একটু বসছে, ডাক দিয়ে কুমা খাবার আপনি ঘরে না নিয়া মাথার নিচে নিয়ে শুয়ে রইছেন, কারণটা কি? তা কিসের মাথার নিচে নিয়ে বসে রয়েছি? সারা বলতেছে এই দি ব্যাগের ভিতরে কত সুন্দর খাবার। ইব্রাহিম সালাম কয় এটা তো খাবার ছিল না, এটা তো বালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বালুকে খাবারে পরিণত করে দিলেন। তাহলে ভরসা করবেন একজনের উপরে, জবানটা খুললে কন্যা তিনি কে? আরে মিয়া শুটকির ভর্তা খান না 10 দিন, দেখবেন 11 দিনের মাথার মধ্যে পোলাও কুরমা খাওয়ার সুযোগ আল্লাহ করে দিব। করে কোন কথা কোন ঠিক না বেটে? আগে আল্লাহর উপরে শতভাগ আস্থা রাখেন। আমাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য ভরসা আল্লাহর উপরে করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ মাথা নত করে নাই, নমরুদ কোনো ধরনের কথার কর্ণপাত করে নাই। তো নমরুদের কাছে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠাইছে মানুষের সুরতে। ফেরেশতারে পাঠাই বলছে, এই ফেরেশতা ইব্রাহিম ওই নমরুদের যায় কবি তুই ফেরেশতার উপর ঈমান আনার জন্য। এবার ফেরেশতা আসলেন, আয়েশা বলছে নমরুদ তুমি আমার উপর ঈমান আনো। ইব্রাহিম নবীর উপর ঈমান আনছি না, তারে মানছি না, তোমারে মানবো। এই কথাটা বলতে দেরি আসমান থেকে আল্লাহ পাক মশার ঝাঁক পাঠাই দিছে। কিসের ঝাঁক পাঠাইছে? মশার ঝাঁক পাঠাইছে। এমন ভাবে মশা পাঠাইছে ফকফকা রৌদ্রের আলোতেও আসমানটা অন্ধকার দেখা গেছে। এত মশা পাঠাইছে, পাঠানোর পরে একটা মশা নাকে দাগিয়া ঢুকছে, মগজে গিয়ে কামড়াইতেছে, সারা শরীরে মশা বৈশা গোশত নমরুদ্দার খাইতে খাইতে হাড্ডি বানাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে কেন নরম না শক্ত? কিন্তু সব গোশত খাইতেছে ঠিক হয়, কিন্তু মাথার যন্ত্রণাটা বড় ভয়ঙ্কর। এখন কত চিকিৎসা করে ভালো হয় না, জুতাটা বাড়ি দিলে ভালো লাগে। কি দিয়া বাড়ি দিলে ভালো লাগে? জুতা দিয়া বাড়ি দিলে ভালো লাগে। এখন নমরুদ্দার জুতা দিয়ে বাড়ি বার লাগিয়া একটা লোক রাখছে, সকালে বাইরা একটু আরাম লাগে, সন্ধ্যায় বাইরা আরাম লাগে। ল্যাংরা মশা কামড় মারে কুটকুট কইরা, এই লোকটা বাড়ি মারে ঠাস ঠাস কইরা। এইভাবে ল্যাংরা মশা দিয়া কামড়াইয়া নমরুদ্দারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তার মানে বোঝা গেল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের মৃত্যুটা হয় নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আপনি তাকাইয়া দেখেন তো ফেরাউন্নার দিকে,
এমনে মরে নাই, নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে। আপনি তাকায় দেখেন তো আবু জাহিল্লার দিকে, এমনে মরে নাই, ছোট্ট দুইটা বাচ্চা কোবাইয়া মারছে বদরের যুদ্ধের ভিতরে। যত বড় নেতাগিরি করো, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, তোমার মৃত্যু হবে কুত্তার মতন। কথা বলেন ঠিক না বেঠে? যুগে যুগে কেউ আল্লাহর সঙ্গে নাফরমানি করে টিকতে পারে নাই। এই জন্য ভরসা করবো আল্লাহকে। সুস্থ রাখলো আল্লাহ, বলেন আল্লাহ। দুঃখে রাখলো, কষ্টে রাখলো, ভালো রাখলো, মন্দ রাখলো, বাঁচলেও চলে গেল, সবকিছুর মালিক কে? যখন সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর কাছে সবকিছু সুপর্দ করে দিবেন, আপনার কাছে আপনাকে সেভ করার জন্য একজনই যথেষ্ট। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, সেই আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাহফিলে বসতে লাভ হবে? অবন্দরে গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না। মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যুগে 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 আল্লাহর সঙ্গে নাফরমানি করে কেউ টিকতে পারে নাই। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোদেরকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ ছাড়া তোমরা কাহারও ইবাদত করবে না। তাইলে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার যুবক পোলাবার মাহফিল সাজাইছে, কিছু নসিহত করে দেয়া যায়। একটা পরিচয় দিচ্ছি, আল্লাহর ইবাদত করবেন আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে সমাজে 99% সংসারের ভিতরে বাবা মা কষ্টে আছে। ছেলের বউ তার শাশুড়িকে মানে না, সন্তান তার বউয়ের তালে তালে মারেও মানে না। 90% উপরে সংসারের মধ্যে বাবা কষ্টে আছে, বুড়া মা কষ্টে আছে। এদের দুঃখের কথা বাহিরে কেউ শুনে না, এরা নিজেরাও বলে না। আমার সন্তান আমারে কষ্ট দেয়, আমি কেমনে মানুষের কাছে সন্তানের বিরুদ্ধে কথা বলি? কিন্তু বাবা যদিও কাউকে বলে না, কিন্তু সন্তান হাইটা হাইটা মা বাবার বদনাম করে। এমন কম জাত বক্তা সন্তান আছে না? না, এই বিয়াদবি সন্তান যতই চেষ্টা করো না কেন, তাহিরি মাহফিল আইসা যতই ওয়াজ শুনো না কেন, মা বাবারে কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমারে আব্বা আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। বাপটা কেমন জাননি, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট করার পরেও মুখ খুললা বলে না আমি সন্তানের জন্য কষ্ট করে টাকা জোগাড় করে দিছি। এই কথা বলে না আমি কষ্ট করে সন্তানের জন্য খাবার নিয়ে এসেছি। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো মুখ খুললা বলে না এই মানুষটা হলো তোমার আমার বাবা। আর একটা মানুষ আছে, এই মানুষটা 3 দিন না খাইলো কাউকে বলে না আমার ক্ষুধা লাগছে। আজ পর্যন্ত আপনারা শুনছেননি আপনার মা বলছে আমার ক্ষুধা লাগছে। ঘরের মধ্যে খাওয়ান নাই, খাবার জন্য প্লেট ভেঙে ফেলাইলাম, খাওয়ান হইল না কেন? দেরি হইল কেন? কেন
কেন খাওন নাই? একটা বার তো বাপটা কি করে তুমি জানলা না? আজকে তোমার আমলে তুমি 25,000 টাকা বেতন পাও। বাপটা যখন সংসার চালাইছে 2 কানি ক্ষেত পুঁজি ছিল, বর্গা জমিন করত, 10,000 টাকা বেতনও পাইতো না। তুমি বাপের 20,000 টাকার জারি মারছো, কোনোদিনই বুঝতেও চাইলা না আমার বাপটা দি বেকার। কেমনে আমার পরীক্ষার ফি, কেমনে আমার মা আমার বাবা পরীক্ষার ফির টাকা দেয়, কেমনে আমার বাবা আমার বিদেশ পাঠাই, আমার বাবার দি ব্যাংকে টাকাও নাই, কোথায় থেকে আনলো? এই জন্যই তো আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতের পরে যেই জায়গাটা আমার আল্লাহ লাগাইছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বন্ধু রে বন্ধু, আমি জানি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না। এরপরে একটা কথা কই, কারণ টাকা পয়সা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না। আমার নবী বলছে, উম্মত তোরা যখন মায়ের চেহারার দিকে একবার তাকাইবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই বাপে কোনোদিন শখ করে মাছের মাথা খাইছে না, মা কোনোদিন শখ করে মাছের মাথা খাইছে না রে, সন্তানের জন্য রাখা দিছে। এই পৃথিবীতে বহুত মা সন্তানটা খাওয়াইতে খাওয়াইতে পাতিলে খাওয়ার নাই, এরপর কইছে না যে হু তরই দিয়ে খাইলাইলি, আমার জন্য দিয়ে রাখলি না। এই পৃথিবীতে একটা মানুষ ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে যেই মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না বেঠি? এখন বলবেন হুজুর আমরা তো জানি মায়ের প্রসবের সময় কষ্ট করে, আর কোন সময় কষ্ট করে? আরে সন্তান, তুমি শুধু প্রসবের ব্যথাটাই দেখলা। মার আজকে যাই জিজ্ঞেস করবেন, মা ও মা, তাহিরি হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট স্বীকার করছো, এটা কেমনে? মা বলবে, ফুত তোর বাপের লোকে যখন আমার প্রথম বিয়া হইছে 2 মাস 3 মাস কত জায়গা ঘুরতাম গেছি, ঘরে বাইরে চলছি, কোনদিন উপর থেকে ফালদা নামছি, নিচে দূর করে দৌড়াইয়া হাঁটা চলা করছি, কোনো বাধা ছিল না। যেদিন বুঝতে পারলাম তুই আমার পেটে গেছ, সেই দিন থেকে আমার জোরে হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি। আমি যে স্বাধীন যে চলাটা চলতাম, সেটা সাথে সাথে আমার তুই পেটে যাওয়ার পরে তুই আমার স্বাধীনতাটা কাইরা নিছস। 2 নম্বর, যখন 3 মাস হচ্ছে, রাত্রে যখন ঘুমাই, ঘুমের ঘরে যাওয়ার সময় মনে মনে ভাবি আমি যদি উপর হইয়া শুই তাহলে তো তুই নষ্ট হইয়া যাবি। এই জন্য রাতের বেলা আমি অর্ধেক সজাগ অর্ধেক ঘুম, এইভাবে রাত্রে ঘুম চলে গেছে, তুই আমার রাতের ঘুমটা কাইরা নিছস। 3 নম্বর, যখন আমি রাত্রে, তুই যতই দিন যা পেটের ভিতরে বড় হইছস, নড়াচড়া করতেছস, রাতের বেলা তোর লড়াচড়াটা শুনলে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু গভীর রজনীতে যখন আমি ঘুমিয়ে যাই, হঠাৎ করে যখন আমার তল পেটে লাথি মারতি, আমি ঠাস করে ঘুম থেকে উঠে চোখের পানি ফেলে কান্না করতাম। তোর ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারতাম না, তুই আমার নিরিবিলি ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। এরপর কি 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, আমার পেটের ব্যথা এমন হয়েছে, আমার রসুল বিজ্ঞানী যারা, ডক্টর যারা, তারা বলেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়।
তখন আমি পাশের বাড়ির মহিলারে বলছি, আমার পেটে ব্যথা করে। পাশের বাড়ির মহিলা এসে দরজাটা লাগাই দিছে। ঘন্টার পর ঘন্টা তোর চাঁদ মুক্তি দেখার জন্য আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। এই জন্যই তো রাসূল বলছেন, কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ সেই মহিলাটার কষ্টের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এখন আল্লাহ যে আমার মারে বাঁচায় রাখছে, মরলে তো আল্লাহ শহীদের মর্যাদা দিত, বাঁচায় যে রাখছে, আমরা মার জন্য কি করছি? দেখবেন যারা সিজার দেখেন ইউটিউবের ভিতরে, দেখবেন বাচ্চা অনেক সময় যারা অথবা যারা দাইম আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, বাচ্চা প্রসব হওয়ার পরে আপনারা কি করেন? কই বাচ্চার রক্ত মাখা শরীরটা নিয়েই মার বুকের মধ্যে দিয়ে দেয়। পৃথিবীর কোনো স্যালাইন, পৃথিবীর কোনো ইনজেকশন মায়ের সেই ব্যথা দূর করতে পারে না। সন্তান যখন হওয়ার পরে রক্ত মাখা শরীরটা মার বুকে দেওয়া হয়, মা যখন সন্তানটারে চোখ দিয়া দেখে, সাথে সাথে প্রসব বেদনা দূর হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলছেন ওয়াহ নান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট করে মা, আরেকজন আছে বাবা। কৈশোর বেলায় তোমার লেখাপড়া, যৌবনকালে লেখাপড়া, 22টা বছর লেখাপড়া করাইতে বাবা কত টাকা কত জায়গা থেকে আনছে। এখন বুঝি এত টাকা রুজি করার পরেও একটা ছেলে একটা মেয়ের খরচ যেন জোগাইতে পারি না, এমন লাগে। আর আমার বাবা 5টা ভাই, আমরা ভাই ছিলাম, 5টা বোন ছিলাম, 6টা বোন ছিলাম, এদেরকে কেমনে মানুষ করলো? প্রত্যেকটা সন্তানকে অনার্স মাস্টার্স পাস করাইলো, কিভাবে করলো? এখন চিন্তা করি, আজকে তো অনেক কিছু হয়েছে, কিন্তু আমার বাবা তো অন্ধকার কবরে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, আমার খুব কষ্ট লাগে এই ওয়াজগুলো করতে। বাবা গো বাবা, কন্যা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
আমি তোরে বলি, বিদেশে গেছো, কেমনে বাপটা টাকা জোগাড় করে গেছে তোমার বুঝতে দেয় নাই। দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে ফোন দেওয়ার সময় পাও, বাবা মায়ের কাছে ফোন দেওয়ার সময় পাও না। এই জন্য ওই মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাই। এই পৃথিবীতে সবাই দোয়া করব, স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ দোয়া করে না। একমাত্র একটা মানুষ তোমার জন্য বিনা স্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমি কিন্তু ইচ্ছে করলে 6 বছর আগে উমরা করতে যাইতে পারতাম। আমার আম্মা সুবিধা করতে করতে সুস্থ হওয়ার পরে আমি আমার মাকে নিয়ে ওইখানে কাবা শরীফ হাতে দড়ি আমি তাওয়াফ করলাম, সাফা মারওয়া পাহাড় গিয়ে ধরলাম। এক যুবক অনুরোধ করে বলি, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে 2 বার মহব্বতে তাকাই, আমার নবী বলে 2টা কবুল হজের সওয়াব হবে। 3 বার যদি তাকাই, আমার নবী বলে 3টা কবুল হজের সওয়াব হবে। এই জন্য যুবক ভাইরা, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই মা যদি তোমার জন্য 2টা হাত তুলে দোয়া করে, ও আল্লাহ আমার সন্তানরে ওলি বানাইয়া দাও, মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট বা সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক আল্লাহর ওলি তার খালার বাড়িতে যাবে, যাওয়ার সময় রাস্তা দিয়ে রওনা দিল। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে উপর দিকে একটা পাখি তার কাপড়টা ময়লা করে দিল। ওই মুহূর্তে পাখিটার দিকে আল্লাহর ওলি যখন তাকাইছে, পাখিটা জলে পড়ে গেছে। এই আল্লাহর ওলির ময়লাটা পাখি যে কাপড়টা নষ্ট করলো, একটা জায়গায় বেড়াতে যাবে, এই কাপড়টা পরিষ্কার করার জন্য বাড়ি খুঁজতেছে, পানির জন্য তালাশ করে, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই, কেমনে কাপড়টা দৌত করব। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ওই আল্লাহর ওলি তিনি তখন বাড়ি ঘুরে, কিন্তু বাড়িঘর পাই না, পানিও পাই না। হঠাৎ করে তাকায়া দেখে একটা বাড়ি দেখা যায়, বাড়ির বাহিরে কোনো তালা নাই, ভিতর দিক দিয়া ঘরের দরজাটা লাগানো, ভিতর দিক দিয়া দরজা লাগানো। ও যুবক দল, ভিতর দিকে দিয়া দরজা লাগানো, ভিতর দিক দিয়া দরজাটা লাগানো। এবার ওই আল্লাহর ওলি মনে করলেন ভিতরে যেহেতু মানুষ আছে, তাইলে ডাক দিলে শুনবে। বন্ধুরি, এবার আল্লাহর ওলি তরে মনে মনে ভাবতেছেন, তার বাড়ির সামনে পানি দেখা যায়, এই পানিটা দিয়ে আমি ময়লাটা পরিষ্কার করে ফেলি। কিন্তু তিনি তো আল্লাহর ওলি, বিনা অনুমতিতে কাহারও পানিতেও দিবে না। তোমরা না রাস্তা দিয়া যাওয়ার সময় ডাব দেখলে ডাব চুরি করতে মনে চায়, তোমরা না রাস্তা দিয়া গেলে গাছের মধ্যে বড়ি জ্বলতেছে, একটা ডিল মাইরা বড়ি পাইরা খাইয়া ফেলো, মনে করতেছো জেডির গাছের বড়ি। কিন্তু না, কাউকে সারা যদি, অনুমতি সারা যদি তুমি খাও, মনে রাখবা, নামাজ পড়ো না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, রোজা রাখেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে, 3 শ্রেণীর গুনাহ মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যেই ওয়াজ আমি কইরা গেছি। 2 নম্বর হলো যারা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করে, এই ওয়াজ এখন করতেছি। 3 নম্বর হলো যারা বান্দার হক নষ্ট করে, হক মাইরা খাওইন না, বাতিজার সম্পদ জুড়ে দখল করে খাওইন না, এমন চাচা সমাজে আছে না না? আরো জোরে কোন আছে না নাই? হক মাইরা খা আসেনি রে, বলা সাবধান, আসামি হয়ে যাবেন। যত কথাই বলেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। আমার কেউ আমি কইয়া দিয়া যায়, মন ছেলে ফালাই দিয়া যান ক্ষেত্রের মধ্যে, নাইলে হৃদয়ে লইয়া বাড়িতে যান, শুয়ে চিন্তা করবেন,
তাহির হুজুর কইছিল 3 শ্রেণীর মানুষের গুনাহ মাফ করতো না। এডি কেডা? ওঠ লালডা না কালাডা? লালডা ক তুই লালডা বলো। 3 শ্রেণীর গুনাহ মাফ করবে না। কার কার? ইসলাম। আপনি কোথায় ছিলেন? বসুন। লালডা পারছে না, কালাডা উঠ, কালাডা উঠ, কালাডা উঠ। 3 শ্রেণীর লোকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোন কোন? 1, কই আইলাম ওয়াজ করতাম, বুঝলাম না কিছু। কেডা পারবো কো? কে পারবো? ওট 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 ক। এদিকে ধর, যাও মারহাবা কন। ওয়াজ বাইতলে যাইতিব, এনে বইয়া টকর টকর করলে চলবো? আমি ওয়াজ করি ক্লাসের মতো, মনে না রাখলে আমি কিটা করতাম? যে ভাগ্য বলে হে লয়ে যাবে বাইক, ও আর পরে আনস না। ওয়াজ শেষ করলে যত করেন ফুল লইছে, প্রশ্ন মষ্ট বাদ দেয়, তা উত্তর দিই না আমি কেন থেকে। ঠিক আছে, চেয়ারম্যানটা দিয়ে দিই। চেয়ারম্যান তো এর লাগে লইয়া মজা করি আর কি। না শরীরটা ঠিক আছে, অসুবিধা না রে। তাকবীর, নারায়ে। আপনার কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে নাকি? আমার ওয়াজের লাইন ঠিক আছে তো? আর লাস্টে জিকির হইতো নি ইনশাআল্লাহ? কেমন দিল? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাক, ওয়াজ বাবারে সবার ভাগ্যে যুক্ত না। কেউ মনে রাখবে, কেউ আবার ওয়াজটা আমল করবে। যারা শূন্য আমল করবে এরাই ওয়াজ শূন্য লাভবান হবে। যারা শুনবো ওয়াজ মাঠে ফালাই যে ঢোকা বাদ আবার ওই মোবাইল, ওই মেসেঞ্জার চ্যাট, ঠিক কিনা? ইমোতে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, বুঝি না মনে করো এটা না রে। সাবধান, খবরদার, যা কেউ দেখে না একজন দেখে, তিনি কে? সেজদা বাবার মালিক কে? এখন সবাই বলেন, কয় শ্রেণীর গুনাহ মাফ করবে না? 1 নম্বর যারা আল্লাহর সাথে, 2 নম্বর যারা মা বাবার মনে, 3 নম্বর যারা বান্দার হক। এই যে সহজ হয়েছে নি, এটা দর্শি দিকে সহজ হয়েছে, টান দাদা তামকা সুর দিয়া, আর এটা ফাইলানো হইল, এই জন্য দর্শি, এই জন্য এক ফোলা উত্তর দিছে। তোর শরীরটা আবার ঠিক আছে মোটামুটি, এটা হাঁটা চলা করিস আর কি। এটা দিছি ওই আড়া কিনা রুটি খাইতে, ডাইল না খাওয়ালাপ করিস না, পেঁপে দিয়ে খাইবি রুটি ভাজি করে, পেঁপে দিয়ে যাস না। আমি এত খাওয়ান খাই, শরীরটা তো আগের মোটামুটি ঠিক আছে না? নাকি বেশি ঠিক আছে কিনা? বাচ্চা চলল, দেশি মুরগি খায়, মাঝে মাঝে ডিম খায়, গরু গোস্ত খায় না। কিতা কস না, খেয়া লাগলে নিচে আমার থেকে যা, ভালো লাগবে। সত্য কথা কইস, তখন তো ভাল লাগে না। বনবারের ফোলা না, আজকে দেখি সৌদি আরবের রিয়াদে মিছিল করতেছে, বোয়ান বইরা বোয়ান, সৌদি আরব গে বোয়ান মেরে মিছিল করে, মনটাকে তাকে দেখ। যাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন কন। কি আপনার কষ্ট হয়েছে? এখন লালডা কারো তুমি কো, কোন কোন কো? 1, 2, হ্যাঁ ফার্সি নিও। ওই যে শিক্ষক, ওই ফুলার কথা ওয়াজ করছিলাম না, ছোটটা এটা ভুল করলে হিটার জায়গায়, এটা ভুল করলে হিটার জায়গায়, আজকে এই শিক্ষাটা দিয়ে গেলাম। বসো মারহা, তোরা আছে না, তোরা মানে সাইসেট কে আমার টিয়া করে রাখতে দিচ্ছে।
এটা তো ডিসকোয়ালিফাই পরে না, ঠিক হইছে? আগে কি ঠিক হইছে? এটা গেছে, এটা আরেক পর্ব। এটা কি পর্ব? আরেক পর্ব। এটা হইলো মারহাবা, জোরে কোন। তাইলে কি ওয়াজ কি আজকে আছে? ঠিক আছে তো ওয়াজ? এই ওয়াজ ঠিক আছে তো? তাহলে আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিক কাকে? তো যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, এরা বিভ্রান্ত করে, সমাজের মানুষকে প্রতারণা করে, আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। গেল এটা, শেষ করলাম। আবার ধর্ম একটু পরে উত্তর দিতে পারছো? রেডি থাকবে, আরেক টানতাছি গোড়ায় গাড়াইয়া, দরকার আছে যা আছে সব দিয়া যাবো, কিন্তু মানুষ হয়ে যেতে দিব। ওয়াজ বাড়িতে দিতে দিব। 3 শ্রেণীর মানুষ আছে, এখন যা শুনবো এখানে বুঝলে যাবো গা, আরেকটা আছে এখানে যা শুনবো মনে রাখবো, আরেকটা আছে এখানে যা শুনবো কালকে বাড়ির যেটা আমল করবো, যেটা আমল করবো এটাই অরিজিনাল শ্রোতা। কথা বলেন ঠিক না বেটে? আর এর বাইরে যেটি আছে এটি আউতি আর জাউতি, আউতি আর জাউতি। এরা এমাদো নাই হেমাদো নাই, মাঝগাঙ্গ ফইরা ওই যে কথা কন ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, তাইলে আমি বলছিলাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? তো আল্লাহ নবী দেখতেছেন ঘরের ভিতর দিয়ে দরজা লাগানো, বাহিরে কোন তালা। তখন তিনি মনে মনে ভাবলেন আমার কাপড়টা যেহেতু ভরে গেছে, তাইলে একটা কাজ করি, থাক ওই যে বাড়ির সামনে কূপ আছে, কূপের পানি উতলাই উঠতেছে। তিনি ভাবতেছে যাক লোকটা যখন ঘরে বসে রয়েছে, বসে থাকতে আমি পানিটা দিয়ে ধৌত করে ফেলাই, আমি পরিষ্কার করে জায়গা। পানিটা হাতের মধ্যে এইভাবে নিচ্ছে। তিনি কি সাধারণ লোক না আল্লাহর ওলি? আল্লাহর ওলি। পানিটা হাতে নিয়ে কয় আহা, এই পানিটা আমি কেমনে ব্যবহার করবো? এই পানির মালিক তো আমি না, এই বাড়িতে একটা কূপের মালিক আছে, তার অনুমতি ছাড়া তো আমি এটা ব্যবহার করতে পারি না। আল্লাহর ওলি যারা, তারা মানুষের কাছে আইলো পা দেয় না। এরাই আল্লাহর ওলি হয়, যারা ছোট্ট গুনাহ করতে গেলেও চিন্তা করে, বড় গুনাহ করতে গেলেও চিন্তা করে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো। গভীর মনোযোগ, এই কথা কই রে, গভীর মনোযোগ। পানিটা হাতের মধ্যে লইয়া ওই পানিটা ফেলে দিল, ঘরের দরজায় যায় ডাক দিয়া বলেন ঘরে কে আছো? ঘরের দরজাটা একটু খুলে দেন। এবার ঘর থেকে কোনো আওয়াজ নাই। একটু পরে তিনি দেখতেছেন ঘরের ভিতরে একটা মহিলার আওয়াজ শোনা গেছে। এই মহিলাটা কথা বলে না, এই মহিলাটা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওই কালাম যখন তেলাওয়াত করি, ওই মুহূর্তে আল্লাহর ওলি মহিলার ডাক দিয়া বলে মা, ও মা গো, দরজাটা খোলো না, অথবা তুমি অনুমতি দাও, তোমার বাড়ির সামনে কূপ আছে, কূপের মধ্যে পানি আছে, আমি এই পানিটা ব্যবহার কইরা আমার গায়ের জামার ময়লাটা পরিষ্কার করি, একটু মেহেরবানি করে অনুমতিটা দাও না। ভিতর থেকে মহিলার 3 বার বলছে, এর পরেও কোনো জবাব দেই না। শেষ পর্যন্ত আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা, তুমি তোমার কাছে বারবারে পানি চাইলাম, তোমার বাড়ির সামনে পানি আছে, তুমি কি পানি দেওয়ার অনুমতি দিতে পারো না? এই ভিতর থেকে এই মহিলাটা ডাক দিয়া বলে, এই মহিলাটা ডাক দিয়া বলে, এ পাগল, আমার বাড়ির সামনে পানি আছে, কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে, তুমি কেমন কোরআন পড়ো, তুমি মানুষের প্রতি দয়া করো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কথাই রয়েছে যে এই ব্যক্তি জীবে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। মানুষে যে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। আল্লাহ মানুষকে যে রহম করে, আল্লাহ তারে রহম করে। তুমি কেমন মানুষ, আল্লাহর কালাম পড়তেছো, মানুষের প্রতি তোমার দয়া নাই, মানুষের প্রতি তোমার ভালোবাসা নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, বেশি চিল্লাইও না, এই পানি তোমার দেওয়া যাবে না। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো, তোমার বাড়িতে পানি থইয়াও তুমি মানুষের প্রতি দয়া করলা না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। এই কথা যেই মাত্র বললো, ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়ে, পাগল,
আমার বাড়িতে পানি আছে, আমি পানি দিতাম না। তুমি কইতাছো আমি কোরআন পড়লে লাভ হইতো না, আমি কিন্তু পাখি না, তুমি আমার জ্বালায়া দিবা। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে। একটু কন্যা বাজান, অন্তরে লাই ফুলাফানটা আগের থেকে শান ভুল গেছে গা। আরা এটা শুনছি, আগে যে টান মারলে দিয়েছি যে ঘুম করে টান মারছে, আসলে এখন কি বাদ দিয়েছি, তো এখন তো অন্য স্টাইলের ওয়াজ করি, এই জন্য রাখ, এই জন্য ফুলাফানটি ভুলে গেছে আর কি। কিন্তু অস্ত্র জমা দিল, ট্রেনিং কে জমা দিলেছেন, এটা টান দেন না। অন্তরে লাই গুণ, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাহি না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? আরো মায়ার সুরে কন্যা আল্লাহ আকবার। ও বন্ধুরে, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহর ওলিরে ওই মহিলা ডাক দিয়ে বলে পানি আছে কিন্তু তোমারে পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি বলে এ কোরআন পড়লে লাভ হবে না। মহিলা উত্তর দিয়ে কয় আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। এবার বাহির থেকে আল্লাহর ওলি কয় মা আর পানি লাগবে না গো মা, আমি তোমার কাছে আইসা দেখলাম ঘরের দরজা লাগাইয়া ভিতরে, কিন্তু তুমি তো আমি যেখানে ছিলাম তুমি তো সেখানে ছিলে না, তোমার ঘর থেকে অনেক দূরে পাখিরে আমি জ্বালাইছি, কিন্তু তুমি ঘরের ভিতর থেকে দেখলা কেমনে? ও মা এটা আবার কেমন পাওয়ার, এই ঘর থেকে তুমি দেখলা কেমনে? আমার পানি লাগবে না, আগে রহস্য বলো। রতনে রতন শ্রী প্রমুরে চিনে মধু, প্রেম প্রেম চিনে, কথা বলেন ঠিক না বেঠি? প্রেমিকে প্রেম চিনে। এই মহিলাও আবার ডাক দিয়া কয় হ্যাঁ পাগল, আমি না হয় ঘর থেকে তোমার দেখছি, কিন্তু তুমি আবার পাখির দিকে তাকাইয়া পাখিটারে জ্বালাইলা কেমনে? এটাও তো আমি পারি না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন, প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে কি আল্লাহু আকবার কইবেন না? আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া, ওরে সেই রূপের লোকে আমার, সেই রূপের লোকে আমার কি যে গেল হইয়ারে। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। খারাপ লাগতেছে? যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবে, যারা হারাইছে না এরা বুঝতো না। আরে কি সুরে কর লগয় তাল ফাগো ও লো বানাইয়া, কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া রে।
আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাক দি ইয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুইলা কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাহিরের দিকে আল্লাহর ওলি বলেন, আপনি ঘর থেকে দেখলেন কেমনে? মহিলা ডাক দিয়ে কয়, তুমি আবার পাখিরে জ্বালাইলা কেমনে? এবার ডাক দিয়া বলে, তোমারটা তুমি বলো। এবার মহিলা ডাক দিয়া বলে, এ পাগল, আমি তোমার মতো যদিও পারি না, আল্লাহ আমার একটা নিয়ামত দিছে, একটা ওসিলাই। কয় কি ওসিলাই? কয় আমি কোনোদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই, কোনদিন কোরআন শরীফ না পড়া আমি কোনদিন সূর্যের দিকে তাকাই নাই। কোরআন পড়তে 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 আমার আল্লাহ আমার চোখের মধ্যে একটা রহমতের নূর দিছে। এই নূরের আলোতে আমি অনেক দূরের জিনিস আল্লাহ আমার দেখায়া দেয়। এ আমার লক্ষ্মীপুরের লক্ষ্মী মা, কিভাবে তোমার জিন্দেগি কাটাইতেছো? ঘরের কোণার মধ্যে কোরআন শরীফটা পড়ে থাকে, গিলাফে মহিলা পড়ে থাকে, একটা বারো তুমি কোরআন পড়ো না। তুমি পড়বা কেমনে? তুমি সারা রাত সজাগ থাকো, শুধুমাত্র রকমারি.com দেখো, শুধুমাত্র বিভিন্ন অর্ডারের কাপড় চোপড় আর পার্লারের চিত্র দেখো, ফেসিয়াল দেখো। দেখতে দেখতে তোমার রাত্র কেটে যাই, ফজর আজান দিলে তুমি ঘুমে যাও, ছোট বাচ্চারা তোমার তালে তালে ঘুমাইয়া থাকে। আগে আমার মা শাশুড়ি দেখছি প্রথম 10টার আগে ঘুমায় গেছে, ফজরের আজান দিলে ঘুম থেকে উইঠা গেছে, ঘুম থেকে নামাজ পড়ে বাচ্চারে সুন্দর করে ঘুম থেকে তুইলা মক্তবের মধ্যে পাঠাইয়া দিছে। এখন মহিলারা ঘুমায় 10টা পর্যন্ত, বাচ্চা ঘুমায় 10টা পর্যন্ত। এই জন্য ম্যাক্সিমাম পোলাপান 10টা সূরাও শুদ্ধ করে এখন পড়তে পারে না। কি জবাব দিবা গো মা? কি জবাব দিবা? সন্তানটা কিন্তু ছোটবেলায় কিচ্ছু করার নাই, ওর কাছে মোবাইল দিলে মোবাইল টিপবে, ওরে ফিটার খাওয়াইলে ফিটার খাইবো, ওরে ভাত খাওয়াইলে ভাত খাইবো, ওরে ঘুরতে ফাড়াইলে ঘুরতে যাইবো। তুমি যদি সন্তানটারে ভালো করে ছোটবেলা গাইড না করো, এটার জন্য সন্তান দায়ী না, তুমি মা দায়ী। কথা বলেন ঠিক কিনা? মা হলে সবচাইতে বড় বিদ্যালয়। ওই সন্তান বাবা তো পরিশ্রম করে, কিন্তু তুমি মা হইয়া ঘরের মধ্যে সন্তানটারে হেলে হেলে দুলে দুলে শুয়া শুয়া কবিতা পড়াইবা, শুয়া শুয়া গজল পড়াইবা, শুয়া শুয়া আলিফ বা তাসা পড়াইবা, মক্তবের মধ্যে পাঠাইবা। ওই মহিলা ডাক দিয়া বলে, আমি কোরআন পড়তে পড়তে চোখের মধ্যে নূর এসে গেছে। আজকে আমার মা বোনেরা মোবাইল টিপতে টিপতে চোখের জ্যোতি হারায়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার চোখের মধ্যে শরম নাই। শাশুড়ি যেমনে মন চেমনে কথা কয়, মেহমানরা যেমনে মন চেমনে কথা কয়। সমাজের মানুষ বাদ বিচার করতে পারে না, কারণ তার উপরে আল্লাহ রহমত চলে গেছে। এই মহিলা বলে, আমি কোনোদিন কোরআন না পড়া আমি সূর্যের মুখ দেখি নাই। এই কোরআন পড়তে পড়তে আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ দয়া করলে চোখের মধ্যে নূর দেয়। এই চোখে তুমি যা দেখো, তোমাকে আল্লাহ এমন নজর দিবে, তুমি ঘুমাইয়া গেলেও তুমি সত্যটা দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া কয়, পাগল, ও পাগল, পাগল রে, ও পাগল, তুমি কেমনে পাখিটারে জ্বালাইয়া দিলা? এই পাগলা ডাক দিয়ে বলে, মা, আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো যোগ্যতা নাই। একটা আমার যোগ্যতা আছে, কই কি? আমার মা আমার একদিন বলছে, বাবা রে, ঘরের দরজাটা লাগা, জানালাটা লাগা।
আমি জানালা লাগাইতাম যাইয়া আমি যখন জানালার গোড়ার মধ্যে গেলাম দেখলাম আমার মা ডান কাত থেকে বাম কাত হইয়া ফিরা গেছে। মারে যদি ডাক দিই মা আমি জানালাকে দুইটা পাট লাগাবো না একটা পাট লাগাবো, মা ডান কাত থেকে আবার বাম কাত হইতে মার কষ্ট হবে, মার আরাম ভেঙ্গে যাবে, এই জন্য আমি মারে ডাক দেই না। একটু দাঁড়ায় থাকার পর দেখলাম আমার মা ঘুমায়া গেছে। এখন আমার মা যে বলছে জানালাটা লাগাও, আমি কি একটা পাট লাগামু নাকি দুইটা পাট লাগামু নাকি দুটোটা একবার লাগাইয়া দিমু? যদি আমি একটা পাট বন্ধ কইরা দুইটা পাট লাগাইয়া দেই তাইলে মা যদি বাতাসের কারণে কষ্ট পাই, বাতাস না আসলে যদি কষ্ট পাই, আমি আমার আল্লাহরে কি জবাব দিমু? মা কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাই। এই কথা বলার পরে ওই পাগলা বলেন আমার মা আমাকে বলার পরে আমি দরজার সামনে গেলাম, জানালার সামনে গিয়ে দাঁড়াইয়া রইলাম। একবার ডান পাশেরটা লাগাই আবার খুলি, আবার বাম পাশেরটা লাগাই আবার খুলি, এইভাবে হইতে 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 যখন তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে গো, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলো। ওইটা ডাক দিয়া বলে বাবা, ও বাবা তুমি এখানে কি করো? ছেলে ডাক দিয়া বলে মা আপনি আমারে বলছিলেন জানালাটা লাগাইবার জন্য, আমি কি দুইটা পাট লাগামু নাকি একটা পাট লাগামু কতক্ষণ কইলা রাখতাম, তুমি তো আমারে বলো নাই, এই জন্য আমি সারাটা রাত আমি জানালার পাশে আমি কাটাইয়া দিছি, আমি সারা রাত আমি কাটাইয়া দিছি। তখন মা তাহাজ্জুদের পানি দিয়া উজু করলো, উজু কইরা মা তাহাজ্জুদের নামাজটা পড়লো, নামাজের বিছানায় দাঁড়াইয়া গেল, 2 রাকাত নামাজ পড়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার সন্তানটা আমার সন্তুষ্টির জন্য সারাটা রাত আমার সন্তান জানালার পাশে কাটাইয়া দিয়েছে। ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আমার মাঝে দিন আমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া দোয়া করছে, আমার চোখের মধ্যে একটা রহমতের নূর চলে এসেছে, আমার সিনাটা যেন মদিনাওয়ালার আয়না হইয়া গেছে। আমি তখন থেকে আমার মাঝে একটা বেলায়েতের নূর এসে গেছে। আমার কোনো এলেম নাই কালাম নাই, আমার মায়ের দোয়ার কারণে আমি আর সাধারণ বান্দা থেকে যেন আল্লাহর বন্ধু হয়ে গেলাম। আমার নাম হইল হযরতে বাইজিদ বুস্তামি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন জানে না সকলে, বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বন্যা আহা মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, দাড়িতে বসে লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন,
মা তোর আপন কইর যতন, মা ও মূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না। কষ্ট হয়েছে আপনাদের? মার মতো কেউ আছে? এই ছেলে, এই তোমাকে বলছি, বাবা যে খাইছ, বাবা যে খায়, বাবার ট্যাবলেট যে খাইছ, 3 ডানা 4টা খাইছ সন্ধ্যার সময়। এই শোনো, তোমার বাবার টাকাতে খাইছো, আমার বাপের কি হয়েছে? তোমার বাবার টাকাতে তুমি খাইছো, আমার কি হয়েছে? তুমি খাইছো কালকে এমনি ঘুরবা, আমার বাপের কি হয়েছে? তুমি বাবার ট্যাবলেট খাইছো, বকাটা ছেলের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, আমার বাপের কি হয়েছে? তুমি বাবার ট্যাবলেট খাইয়া রাস্তাঘাটে বেড়ালে ঘুরতেছো, আড্ডা মারতেছো, রাস্তায় তাওরাই তোরে ভরতেছো, ঘরে যায় মা বাপরে ঘৃণা করতেছো, বোনের ঘৃণা করতেছো, সমাজের মানুষ যে মূল্য দিত সেই মূল্যবোধ তুমি হারিয়ে ফেলছো, আমার বাপের কি হয়েছে? সমাজের মানুষ গোপনে গোপনে তোর বাপের কাছে বিচার দে, আমার বাপের কি হয়েছে? হ্যাঁ, আমার একটা সমস্যা আছে। তোর মা যখন তোর মার পেটের ভিতরে রাখছিল, পেটের ভিতরে রাখা কইছিল, শুনো আমার ছেলে হইলে আমি তার মানুষের মতো মানুষ বানাবো, সুশিক্ষায় শিক্ষিত বানাবো। যখন তোর মা তোরে ছোটবেলা থেকে বড় করে মোটামুটি রাস্তাঘাট চিনার সুযোগ করে দিছে, তখন তুই বাবা ট্যাবলেট ধরার পরে তোর মায়ের স্বপ্ন ভাঙ্গে দিছস। তোর মা চোখের পানি ফালায় ফালায় কান্দে, তোর বাপের টাকাতে তুই খাবি, আমার সমস্যা কি? আমার সমস্যা কি? তুই খাইছস, আমার সমস্যা নাই। তোর মা যখন চোখের পানি ফালায় কান্দে, তোর মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য তোকে অনুরোধ করবো পায়া দইরা, আল্লাহর হস্তে এই সমস্ত নেশা খাওয়া বন্ধ কর। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? এই বুঝাতে পারছি? সাবধান করে দিলাম। শতকরা অসংখ্য মা বাবার স্বপ্ন ভেঙে গেছে নেশার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে বলো, নেশা কি চলবে না বন্ধ হবে? মা বাপরে কষ্ট দেওয়া কি চলবে না বন্ধ হবে? সাবধান বলে দিলাম। পায়ে হাত রেখে বললাম, আজকের ওয়াজ আমি অন্য বিষয়ে করতাম, দেখলাম যে না এখানে যুবক বেশি, তাদেরকে কিছু মা বাবার খেদমতের কথা বলি, আল্লাহর ইবাদতের কথা বলি। লাস্টে বলছি নেশা থেকে মুক্ত হওয়ার জন্য। এই কথা বলা কি অন্যায়? এরপরে যদি কালকে মুরের মধ্যে হারিয়ে তাইর কিতাব ওয়াজ করে গেছে, জুতারা খুললা 2টা বাড়ি মেরে দিবেন। অ্যাকশন অ্যাকশন, সুৎখুরের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। যদি তাহির কিতাব ওয়াজ করছে, আল্লাহর ইবাদতের ওয়াজ করছি, এর উপর কোনো ওয়াজ আছে? মার খেদমতের ওয়াজ করছি, এর উপর ওয়াজ আছে? নেশা থেকে বাঁচবার কথা কইছি, এর উপর ওয়াজ আছে? এক মাহফিলে কি সব কোন যা? 3টা ধরছি কিল্লে গিয়া, বর্তমানে 3টা সমস্যা চলতেছে। এই যে আমি প্রশ্ন করলাম, হেরে লাল না কালার রে লাল হেরে, কইছি যে শ্রেণীর লোকের গুণা মাফ করতো না, হ্যাঁ পরে হেরে কইলাম, হ্যাঁ ফাদা ভাষ্য মারে দিছি। আগলা কামনা করছো রে, তাহিরির থেকে টেয়ারা যা, আল্লাহ তারা 5 কোটি টাকার মালিক বানাই দেব। কামিন ক আর মানুষের দোয়া করবেন, মিয়া মানুষের দোয়া করবেন, ঠিক আছে? এখন একটা পরিষ্কার কথা বলতে চাই, সুদ কি চলবে না বন্ধ হবে? আচ্ছা, এই 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 স্টেডিয়াম এদিকে চুল ঠিক আছে গো, বিকাল আল্লাহ দিছে আল্লাহ নিছে, অসুবিধা নাই, দেশে আমানত। কথা কোন ঠিক না বেটি? বাবা উঠিস না, এই পাঞ্জাবি কেউ বাবা আজান ইয়ো ও লাইল দিকে বইছে, সেকেন্ড ক্লাস দি বাবা রে, ক্ষেতের মতো 1st ক্লাস 2nd ক্লাস আছে সিনেমার মতো।